হর মহাদেব, তোমার চরণে আমার ভক্তি। প্রায় 1 বছর হতে চললো ব্যাঙ্গালোরে এসেছি, কিন্তু এই জায়গাটাতে যাব করেও কোনোভাবেই যাওয়া হচ্ছিল না। অগত্যা ঠিক করলাম যে যাবই এবার, যাই হয়ে যাক। আর মহাদেবের আশীর্বাদ যখন সঙ্গে আছে তাহলে কে আটকায় বলো দেখি। তার দুধারে যেদিকেই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, কী যে ভালো লাগছে আমি তোমাদের একটুও ভাষায় বোঝাতে পারবো না। আমার যে এক্সাইটমেন্ট ছিল সেটা যেন আরও দ্বিগুণ 3 গুণ বেড়ে গেছে। মহাদেবের আশীর্বাদে আজ আমরা যাব মহাদেবের দর্শনে, মানে সেটা হচ্ছে আদিযোগী। আমি যাচ্ছি আদিযোগী সঙ্গে নিয়ে, তোমাদেরকেও আমার সঙ্গে থেকেও দেখতে থাকো। তবে তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু কাহিনীগলি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে। টুকটুক করে দেখো রাস্তার দুধারে সবুজ দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি আদিযোগীর মেইন গেটে। তো এখানটাই হচ্ছে আদিযোগীর মেইন গেট। তো এখান থেকে আমি একটু জাস্ট সারাউন্ডিংসের ভিউটা নিয়ে নিয়েছি, আর গাড়ির পেছন থেকে আমি যে ক্রস করে এলাম গেটটা তার একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। কি ভালো লাগছে দেখতে চারিদিকটা, তোমরা জাস্ট দেখতে থাকো আর এনজয় করতে থাকো। সাউদার্ন কর্ণাটকার যে জায়গাটাতে আদিযোগী স্ট্যাচুটা রয়েছে সেখানটার নাম হচ্ছে চিক্কাভাল্লাপুর। আর আজ আমরা ব্যাঙ্গালোরের রামমূর্তিনগর থেকে চিক্কাভাল্লাপুর মানে আদিযোগীতে যাব। সেটা কিন্তু আমরা মোটামুটি 60 কিলোমিটার অতিক্রম করেই যাব। সময় লাগবে আমাদের মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট মতো অ্যাপ্রক্স। কিন্তু আমরা গতকাল রাতেই গাড়ি কিন্তু বুক করে রেখেছিলাম, সেই গাড়ি করেই আজ আমরা যাচ্ছি। যাবার পথে এখানটা একটু দাঁড়িয়ে ভিউ পয়েন্টটা তোমাদেরকে জাস্ট দেখাবো, নিজেও দেখবো, চোখ জুড়িয়ে যাবে। দেখো এখান থেকেই কিন্তু স্ট্যাচুটা দেখা যাচ্ছে। চলো এবার সামনের দিকে এগোই। ওই যে দেখো দেখো, মনে হচ্ছে কতগুলো পাহাড়ের মাঝখানে ভোলে বাবা বসে আছেন। কি ভালো লাগছে তো, আগে আরও অনেক ভালো লাগবে, দেখতে থাকো সঙ্গে থেকো। আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি। এখানটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। আমরা এবার গাড়ি থেকে নেমে ভেতরের দিকে যাব। চলো তাহলে আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো। তাহলে চলো এইবারে মন্দিরের ভেতরে এক এক করে আমরা দর্শন করি সবটাই। কিন্তু তার আগে জুতো ছাড়তে হবে। ওই যে ডান দিক করে কোনায় জুতো রাখার জায়গা রয়েছে, ওখানে আমরা জুতো ছেড়ে এসেছি। এইবারে প্রথমেই আমরা এই মন্দিরটাতে যাব। এটা হচ্ছে যোগেশ্বর লিঙ্গা। তো এখানে ভিতরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, আর ওপরে দেখো কি সুন্দর একটা ত্রিশূল বানানো রয়েছে। আর এই মন্দিরের দুধারে দুটো হাতিকে নিয়ে আমার মেয়ে বেশ অনেকক্ষণ খেলা করছিল। এখানে ফটো ভিডিও অ্যালাউড নয়, তাই আমি ভেতরটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর এইটা হচ্ছে নাগাসারিন। এখানে নাকি 112টা প্যাঁচানো সাপ রয়েছে। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যারা যোগী তারা যোগ সাধনা বা এগুলো এখানে করে থাকেন। আমরা এখানে পুজো দিয়েছি, প্রথমে নাগ দেবতাকে পুজো দিয়েছি, তোমার ফুল তারপর নারকেল এইসব দিয়ে। তারপর কিন্তু আমরা ভেতরে চলে এসেছি। তো ওইখানে নাগ দেবতাকে পুজো দিয়ে আমরা এইবারে সিঁড়ি দিয়ে নিচে এসে আদিযোগীর দিকে যাব। 112 ফিট উঁচু আদিযোগীর এই রূপ কিন্তু অবর্ণনীয়। সামনে দাঁড়িয়ে না দেখলে কিন্তু আমি তোমাদের বোঝাতে পারবো না কীরকম ফিলিংস ভেতর থেকে আসে। এক অদ্ভুত ফিলিংস কিন্তু তৈরি হয় এই জায়গাটা এবং আদিযোগীর এই স্ট্যাচুকে নিয়ে। এই যে আদিযোগীর স্ট্যাচুটা রয়েছে তার নিচেও কিন্তু একটা টেম্পল রয়েছে পুজো দেওয়ার জন্য। কিন্তু আমরা আজকে আর পুজো দিলাম না, ভিজিটার্সরা কিন্তু চাইলে এখানে পুজো দিতেই পারে। আমাদের প্রচণ্ড তাড়াহুড়ো, আমার বর তাড়া দিচ্ছে, বলছে তাড়াতাড়ি চলো, নাহলে ভালো জায়গায় বসতে পারবে না। ভালো জায়গায় না বসলে কিন্তু ভালো করে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে পারবে না। এখানে কিন্তু অনেক কিছু শোনার আছে, দেখার আছে। তো আমরা তাড়াতাড়ি করে এবার জুতো কালেক্ট করতে যাচ্ছি। সেই যে জুতোগুলো আমরা গেটে দিয়েছিলাম ওখান থেকে কিন্তু কালেক্ট করতে হবে না। ওনারা কিন্তু একদম নিয়ারেস্ট একটা ভেতরের দিকে একটা জায়গায় পাঠিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা কালেক্ট করে নিচ্ছি, নিয়ে আমরা বসে পড়ব। প্রচণ্ড সিস্টেমেটিক এখানে, মানে বেশি হ্যাসেল একদমই হতে হয় না আর কি। তো জুতো আমরা নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমরা আমাদের পছন্দ মতো জায়গায়
বসে পড়বো। সবাই কিন্তু তাদের পছন্দ মতো জায়গায় বসে পড়েছে। প্রত্যেক দিন 7টার সময় কিন্তু এখানে শুরু হয়ে যায় লাইট অ্যান্ড সাউন্ড। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আদিয়োগীতে ঢুকতে গেলে কিন্তু কোনো রকম চার্জ লাগে না, এখানে এন্ট্রি একেবারেই ফ্রি। আর আরেকটা জিনিস হচ্ছে শুধুমাত্র কার পার্কিংয়ের জন্য টাকা লাগে এবং সেটাও একদমই মিনিমাল। তাহলে চলো, শুরু হয়ে যাচ্ছে, আমরা একটু এনজয় করি, দেখতে থাকি এই আদিয়োগীর অবর্ণনীয় রূপ। তাহলে চলো, তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। Adi Yogi means the first yogi or the originator of yoga. এই লাইট অ্যান্ড সাউন্ড চলাকালীন সদ্গুরুজির যে 14 মিনিটের স্পিচটা আমরা শুনলাম, সেখান থেকে এটুকুই বুঝতে পেরেছি যে আদি যোগী, যিনি প্রায়ই শিব হিসেবে পরিচিত এবং তাকে প্রথম মানুষ বলা হয় যিনি যোগের গভীর জ্ঞান অন্যদের শিখিয়েছেন। তিনি মানুষকে তাদের সীমাবদ্ধতা অতিক্রম করার পথ দেখিয়েছিলেন। থেকে এই 14 মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শেষ করার পর মনে হবে প্রত্যেকেরই যে আমরা একটা অন্য রকম অভিজ্ঞতা অর্জন করলাম। ভীষণ ভালো লাগলো আমার। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবারে আমরা বাড়ি যাওয়ার জন্য এখান থেকে বেরোবো, কিন্তু তার আগে এখানে চোখে পড়লো একটা গোশালা। তো আমরা ভাবলাম ওখানটায় ভেতরে গিয়ে দেখবো ঘুরে। এই জানো তো তোমরা, এশা ফাউন্ডেশন হচ্ছে এই আদিয়োগীর বিল্ডার। আর এশা ফাউন্ডেশনের কিন্তু একটা নিজস্ব সাইট রয়েছে, ওখান থেকে তোমরা বিভিন্ন জিনিস কিন্তু কিনতে পারো। রুদ্রাক্ষ থেকে শুরু করে খাবার দাবার, টুথপেস্ট, অনেক কিছু কিন্তু ওখানে অ্যাভেলেবেল। তো আমরা এখানে ঢুকে আমরা গরু, মানে এখানে যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু ওরা প্রিজার্ভ করে। ইন্ডিজিনাস ইন্ডিয়ান ক্যাটল ব্রিড কিন্তু এখানে রয়েছে। তো আমরা ওখান থেকে অর্গানিক খাবার নিয়ে নিয়েছি এবং আমার হাজব্যান্ডই খাওয়াচ্ছে, যেহেতু মেয়ে ছোট সে পারবে না, আর আমার একটু ভয় করছিল, তাই হাজব্যান্ডই কিন্তু খাবার দিয়েছে এবং বেশ খেয়েওছে। তো আমাদের বেশ ভালোই লাগলো। তো এখানটা ঘুরে আমরা দেখে নিয়েছি। জানো তো, এখানে প্রত্যেকটা গরুর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। আর এইখানে দেখো কি সুন্দর একটা ক্যাটল কার্টও কিন্তু রয়েছে। তাহলে চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আমাদের তো গোশালা দেখা হয়েই গেছে আর খাওয়ানোও হয়ে গেছে গরুদের। এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব, কিন্তু আমাদের বাড়ি যেতে তো বেশ অনেকটাই সময় লেগে যাবে, তাই ভাবলাম অল্প কিছু একটু খেয়ে নিই। এখানে বেশ অনেকগুলোই কিন্তু রেস্টুরেন্ট রয়েছে ভেতরেই। তো ঢুকে দেখে নিলাম একটু মেনুতে কী কী রয়েছে, তাই অল্প করে একটু কিছু খেয়ে নেব বলে হাজব্যান্ডকে বললাম, ও অর্ডার করতেই চলে গেল। এবারে আমরা ওই হালকা টুকটাক আমার মেয়ের জন্য একটুখানি ফ্রুটস নিয়ে নিতে বলেছি, কারণ ও তো ওই স্পাইসি কিছু খাবে না, তাই ও ফ্রুটসই খাবে। আর আমাদের জন্য ডোসা নিয়ে নিয়েছে। তো আমরা এটা খেয়ে এবারে বাড়ির দিকে রওনা দেব। ওখানে বাড়িতে যেতে পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে, প্রায় 7:30 বেজেই গেছিলো। তো তাহলে চলো আমরা খেয়ে নিই, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।